আদ্যার জন্মদিনে আসবো ভেবেছিলাম আদ্যাপীঠে, কিন্তু দেবলীনার একদম লাস্ট ট্রাইমেস্টারের কি বলবো একদম লাস্ট উইক চলছে, যার জন্য ওদের নিয়ে আসতে পারিনি। আজকে মা বাবাকে নিয়ে এলাম আদ্যাপীঠ মন্দির দর্শনে। অসাধারণ ঠাকুর দর্শন তো আছেই, তার ভিডিও তো করা যায় না আপনারা জানেন, বাট একটা দারুণ জিনিস শেয়ার করেছি যেটা এরপরেই আপনারা দেখতে পাবেন। মায়ের ভোগের যে ভিডিও এবং কি ওজনের ভোগ হয়, কিভাবে ভোগটা কাটে, অসাধারণ। আপনারা দেখুন, এটা রামকৃষ্ণ পরমহংসের ভোগ। এটা কি বললে 12.5 12.5 মানে এটা কি? ও 12.5 শের। আর এটা আদ্যামার ভোগ। এটা আদ্যামার ভোগ, বাহ। আর এটা রাধাকৃষ্ণের। এটা কত? 32.5 শের। প্রকাশ দা, আপনি এটা কি বললেন? কোন দরজাটা খুলে দেওয়া হয়? মা দেখেন, এই দরজাটা, এই যে লাল দরজাটা না? আচ্ছা, এটা খুলে মার দৃষ্টি ভোগে পড়ে, তাই তো? আর পায়েসটা চলে যায় ওখানে প্রসাদে। অসাধারণ। এটা 22.5। সবাই দেখুন, প্রণাম করুন মায়ের ভোগ। এটা অবিরল দৃশ্য। যত শেয়ার করবেন, যত মানুষ দেখবে, তত ভালো। সাড়ে 12 শের। তার মানে সবই সারের কোনো একটা ব্যাপার আছে। ও 1 মনের মধ্যে করতে হবে। 1 মন তো হচ্ছে না। হ্যাঁ, ও না না, সরি, 12/22 34, আর সাড়ে ওদিকে 35, আর 22.5 হচ্ছে 47.5। হ্যাঁ, তবে দারুণ গো। আমি মনে হয় অনেক ছোটবেলা দেখেছি, বাট আজকে এসে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রকাশ দাকে, এত সুন্দর একটা। হ্যাঁ, ও আচ্ছা, রাধাকৃষ্ণ বল। আচ্ছা, আদ্যামাকেও দেওয়া হলো, বাহ। পরামর্শ দেখতে, বাহ। ওখান দিয়ে শুরু হয়েছে রাধাকৃষ্ণ, মানে সবার সব সেম। আচ্ছা, এবার ভোগ সবাই প্রসাদ পাবে। এই যে মন্দিরের, এটা মন্দিরের পেছন দিকটা। ও এটাই সামনেটা? ও বাঁ দিক। সামনেটা কোন দিকে? সামনেটা তো এই দিকটা। হ্যাঁ, এই দিকটা আমরা বসে প্রার্থনা করি। মা এখানে দাঁড়িয়ে আছেন, এখানে বসে আছে। অপূর্ব অপূর্ব। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান একটু। সবাই মায়ের ভোগ দেখুন এবং প্রার্থনা করুন যেন সকলে মায়ের এই রাজ্যে সবাই যেন ভরপেট সুস্থ হয়ে থাকে। এক সুন্দর মুহূর্ত কাটালাম আদ্যাপীঠ মন্দিরে। ধন্যবাদ জানাই মন্দিরের সমস্ত সদস্য, ট্রাস্টি মেম্বার, মুরাল মাহি মহারাজ, শুভ দাদা এবং প্রকাশ ভাই এবং সবাইকে আমার ধন্যবাদ। আজকে মা বাবাও এসছে আমার সাথে। মন্দিরে আসলেই আমি সবসময় মা বাবার সাথেই আসি এবং অপূর্ব একটা আজকে এই জিনিসটা আমি দেখলাম না, আমি কখনো দেখিনি, কোনোদিনই দেখিনি আমি। তাই ধন্যবাদ আমার সাথে। থাকবেন আপনারা। আমার চেনা চেনা লাগছে, কি গল্প আছে বলো একটু।
মহারাজ আছে। না বাট এই জায়গাটা এত বছর পর থেকে এই জায়গাটা দেখে এদিকে, হ্যাঁ নাকি গোবর্ধন নাম জায়গাটা। আর এই বাচ্চাগুলো সব এখানেই তো বলছে, খুব নস্টালজিক লাগলো। ধন্যবাদ, এত সুন্দর একটা দিন কাটালাম বা সময় কাটালাম। এত সুন্দর করে আমি দর্শনটা করতে পারবো। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আপনাদেরকে দেখাবার জন্য যারা বাড়িতে বসে আছেন অসুস্থ ঠাকুমা দিদারা, যারা বাড়ি থেকে বেরোতে পারেন না, দাদুরা, তারা দেখবেন, একটু মন থেকে আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন আদ্যা মায়ের কাছে।